নমস্কার সকলকে। চলুন আজকে আপনাদের অন্যরকম একটা অভিজ্ঞতা করাই। আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাস্তা ধরে। কি সুন্দর রাস্তাটা দেখুন, চারধারে সর্ষে ক্ষেত, আলু শাক হয়ে রয়েছে, কি যে ভালো লাগে। পৌঁছে গেছি আজকের আমাদের আকাঙ্ক্ষিত জায়গায়, সাতগাছিয়া মেঘমালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ঢুকতেই ভেষজ গাছের সারি, তেজপাতা, বাসক পাতা, এলাচ, বিভিন্ন ধরনের গাছ। তারপরে তার পাশেই ওনাদের শিক্ষকদের শিক্ষক শ্রেণীকক্ষ। তারপরেই আমরা এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা রাস্তা আর চারধারে সবুজের সমারোহের মধ্যে দিয়ে। এত সবুজ স্কুলে অন্তত আমার চোখে পড়েনি। আসুন ওদের শ্রেণীকক্ষটা দেখে নিই। শ্রেণীকক্ষগুলো এক ধারে সারিবদ্ধভাবে সাজানো। প্রত্যেকটি শ্রেণীকক্ষে ঢোকার আগে একটি করে সুন্দর গাছ ঝোলানো আছে এবং সতেজ সজীব গাছ। দেয়ালে দেয়ালে মনীষীদের ছবি আঁকা। ওই ছোট্ট ছেলেটি স্কুলে না এসে কি পারে? ওকে আসতেই হবে যে। মনে হচ্ছিল এক টুকরো শান্তিনিকেতনে এসে পড়েছি। আমরা দেখে নিই এরপরে সবচেয়ে যেটা আমাদের খুব প্রয়োজন, বাচ্চাদের জন্য খুব আদর যত্নে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, সেটা হলো ওদের খাবার জায়গা। দেখুন সেখানেও শিল্পের ছোঁয়া, সেখানেও একটা শৈল্পিক ভাবনা মিশে আছে। আছে সুরক্ষার ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার, হাত ধোয়ার জন্য লিকুইড সোপ, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। তারপরে আরও বিস্ময় অপেক্ষা করছিল। দেখুন দোলনা খাচ্ছে, এটা কোনো বাইরের পার্ক নয়, ওই স্কুলেই এক টুকরো পার্কের বন্দোবস্ত। এইটা ওদের বসে খাবার জায়গা। পাশটাতে তারের ব্যারিকেড দিয়ে ঘেরা এবং তার গায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে অসংখ্য বিভিন্ন ধরনের পাতাবাহার আর অর্কিড গাছের সারি। ছিল এক টুকরো বাঁধানো জলাশয়ও। সেখানে পদ্মপাতা দেখে বুঝলাম পদ্ম ফুলও ফোটে। এত মন ভরে গেল এত সবুজের সমারোহে। বেঁচে থাকুক এদের ঐকান্তিক প্রচেষ্টা। খুব ভালো লাগলো আজকের দিনটা।